আজকে আমরা এসএসসি বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্ন বলছে কি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 5/6 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কত? বরিশাল বোর্ড 2015 সালে অঙ্কটা এসেছে। তো দেখো আমরা কিভাবে এটা সমাধান করব। তো প্রথমে কি লিখব, দেওয়া আছে কি দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 5/6। দেখো আমাদের এই মানটা কি প্রশ্নে দেওয়া আছে। তো আমরা একটা সূত্র কি জানি, দেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এটাকে আমরা মুখস্থ থাকতে হবে। আমরা যদি এই মানটা মুখস্থ না থাকে তাহলে কি আমরা এই ধরনের অ্যান্সারগুলো করতে পারবো না। তো দেখো এটার সময় আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এরকম, দেখো এইটা থেকে আমরা বি ধরে পেলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা কি জানি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো, দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল 1, বা কোসেক থিটা প্লাস কট থিটার মান কত আমাদের 5/6 ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল কি 1, বা তো এই মানটা বেশি কি আছে, গুণ আকার আছে। তো এই মানটাকে যখন আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব, তখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাই কিভাবে চেঞ্জ হবে, দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল, তো এই পাশে আমাদের কি ছিল 1, তো এই পাশে এটা কি আছে, গুণ আকার, জন্য এই পাশে নিয়ে যায় এটা কি ভাগ হয়ে যায়। আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, দেখো ইনটু দিয়ে আমরা কি লিখতে পারি, 6টা নেব কি উপরে আর 5টা নেব কি নিচে, আমরা এভাবে লিখতে পারি। তো দেখো অনেক সাথে গুণ করলে কি যা আছে তাই 6/5, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 6/5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, ঘ নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছেন।